হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর চলে এসেছি তোমাদের সাথে অনেক দিন পর নতুন একটা ভিডিও শেয়ার করতে। আসলে আচ্ছা ঠিক আছে, চলো আগে ভিডিওটা স্টার্ট করি, তারপর বাকি কথা হবে কাজ করতে করতে। দেখো, আজকে হচ্ছে সানডে, সকালবেলায় আমি ব্রেকফাস্ট রেডি করার জন্য বসে গেছি। আর ভাবলাম সানডেটা যেহেতু রথ ছিল, সেই জন্য ভাবলাম সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব, সারাদিন কীভাবে কী কাটছে। আর বিকালে রথ দেখতে যাব, তো তখনও তোমাদের সাথে শেয়ার করব সব কিছুটা কীরকম কী হয়। তো চলো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, আজকে যেহেতু সানডে, তোমাদের দাদাভাই বাড়িতেই আছে। আর ও যখন বাড়িতে থাকে ওর নিত্য নতুন খাবার খেতে ইচ্ছা করে আর কি। তো এই জন্য আজকে বলেছিল কি স্যান্ডউইচ বানাতে। তো দেখো, আমি এখন স্যান্ডউইচ বানানোর জন্য ডিমটাকে এখন গ্রেট করে নিচ্ছি। ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম আর সিদ্ধ করে গ্রেট করে নিচ্ছি। আর আলু তার সাথে সিদ্ধ করেছিলাম, সেটাকেও গ্রেট করে নিয়েছি আগেই। এর প্রসেসটা হচ্ছে আমার হাজব্যান্ডই আমাকে শিখিয়ে দিয়েছে। তো এখানে আমি করি কি, তোমাদেরকে জাস্ট একটু বলে রাখছি, তারপর তোমরা দেখে নিও। এখানে আমি আলু আর ডিমকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে গ্রেট করে নিচ্ছি। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। লঙ্কাটা এটা তোমাদের স্বাদের উপর নির্ভর করবে কে কতটা ঝাল খাবে। আসলে লঙ্কাটা আমি অ্যাড করি, তার সাথে আমি মাস্ট কি মরিচ গুঁড়োটা। তো লঙ্কাটা অল্প করে দিই আর মরিচ গুঁড়োটাই বেশিরভাগ থাকে, আর তার সাথে নুন। ব্যাস এই তিন এই সব কটা জিনিসকে নিয়ে একসাথে বেশ ভালো করে মাখিয়ে মিশিয়ে নিই আর কি। মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি ছোটো ছোটো ভাগ করে নিই, ভাগ করে রেখে দিই। তারপর ওই পাউরুটিটা যেটা থাকে তার উপরে মেয়োনিজ লাগিয়ে, একবার মেয়োনিজ লাগিয়ে তারপর হচ্ছে এই স্টাফটা যেটা তৈরি করা হয় সেটাকে দিয়ে দিই। দিয়ে তারপর বাটার দিয়ে প্রথমে একটু এমনি তাওয়াতে একটু সেঁকে নিয়ে তারপর হচ্ছে বাটার দিয়ে একটু ফ্রাই করে নিলেই হয়ে যায়, একদম রেডি হয়ে যায়। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি দেখলে বুঝতে পারবে। আর আমি তো মুখে একটু বলেই দিলাম। আসলে তোমাদের দাদাভাই এটা খুব পছন্দ করে। আর কি বলো তো, প্রতিদিন অফিস থাকে, সেরকমভাবে তো এটা টাইম করে করে দেওয়া যায় না। আর এই জন্য ও রবিবার দিন থাকে বলে এই জন্য বলে কি একটু হালকা কিছু নতুন রকম কিছু রান্না করার জন্য। তো এই সমস্ত কিছু শেখা ওর কাছ থেকেই, ওই আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। প্রথম দিনগুলো ওর সাথে থাকে, দেখিয়ে দেয়, তারপর থেকে আমিই করতে থাকি। এটাও তোমাদের দাদাভাইয়েরই শেখানো। আর এটাতে সেরকম বিশেষ কিছু লাগেও না, হয় হয়তো বলতে পারো মেয়োনিজটা একটু এক্সট্রা লাগে। আর নয়তো এটা জাস্ট ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো একদম সবার বাড়িতেই সবসময় থাকে। আর আমি করে দিই, দেখি কি সবাই বেশ ভালো রকমভাবেই খায়, পছন্দ করে খাবারটা খেতে। আসলে একটু অন্যরকম, রোজ দিন তো একঘেয়েমি খাবার খায়, তো তার থেকে এটা একটু অন্যরকম লাগে, এই জন্য ভালো লাগে আর কি। তোমরা চেষ্টা করে দেখতে পারো, যদি ভালো লাগে তোমাদেরও তো বাড়িতে মাঝে মধ্যেই বানিয়ে নিতে পারবে তোমরাও। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যে আমার সত্যিই বলতে ভীষণ খারাপ লাগছে। আমি কয়েকদিন হলো ভিডিও ভালো করে দিতে পারিনি, পোস্ট করতে পারছি না, বা সেরকমভাবে ভিডিও শ্যুট করতেও পারছি না। আমি লাইভে আসি, লাইভে তোমাদের সাথে অনেকের সাথেই কথা হয়, পরিচয় হয়, ভালো লাগে। কিন্তু আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা কী ধরনের ভিডিও চাইছো প্লিজ যদি আমাকে কমেন্টে একটু জানাও। আমি আমার রুমটাকে একটু শেয়ার করেছি তোমাদের সাথে, সেখান থেকে যদি ভালো রকম রেসপন্স থাকে, বা তোমরা যদি চাও সেরকম কীরকম কী ভিডিও দেখতে, তো প্লিজ আমাকে একটু তোমরা জানিও। তাহলে আমারও কী হয়, ভিডিওটা শ্যুট করতে ভালো হয় আর কি, সুবিধা হয়। আরও একটা জিনিস কি খারাপ লাগে জানো তো, তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তোমরা ভালোবাসা দাও বলেই আমরা হয়তো যেইটুকুটা জায়গায় আছি সেইটুকুটা জায়গা করতে পেরেছি। কিন্তু খারাপটা কি লাগে জানো তো, সবাই সাবস্ক্রাইব করছে হয়তো, বা কিছু তারপরই দেখি অনেকেই আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। তো এই জন্য তখন সত্যিই মনটা ভীষণ খারাপ লাগে, যে হয়তো কেউ কেউ ভালোবাসা দিল আবার নিয়ে নিল, তো এই জিনিসটা ভীষণই কষ্ট লাগে, খারাপ লাগে। আর তোমাদেরকে এই জন্য বলি কি, তোমরা আমার সাথে কথা বলো, আমার পরিবারে যে কজন আছে, তো তোমরা প্রত্যেকে যদি একটা করেও কমেন্ট করো, একটা করেও মেসেজ করো আমাকে, তো আমার ভীষণ ভালো লাগবে। আসলে কি বলো তো, আমাদের ইউটিউবে তো আমরা একারা চলতে পারি না, তোমাদেরকে সাথে নিয়েই আমাদেরকে চলতে হবে। তো তোমরা যদি আমাদের পাশে থাকো, আমাদের সাথে থাকো, ভীষণ ভালো লাগে। আর তোমাদের ভালোবাসা ছাড়া আমরা তো একদম একটা বিগ জিরো। তা তোমাদের ভালোবাসাটা ছাড়া আমরা চলতেই পারবো না। এই জন্য বলি কি, একটু পাশে থেকো, সাপোর্ট করো, তাহলে আমাদেরও ভালো লাগবে। আর তোমাদের চাহিদা মতন সব কিছু দিতে পারলে আমারও ভালো লাগবে। আর তোমরা মেসেজ করলে, কমেন্ট করলে সমস্ত কিছু বিষয়েতে, সেটা আমাদেরও ভালো লাগবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদেরকে অনেকটা ভিডিও করতে সাহায্য করে, তার ইচ্ছাটা দেয়। আসলে সত্যি বলতে কী বলো তো, আমরা বাড়িতে থাকি, সারাদিন কাজ থাকে, নানান রকম কাজ থাকে, আর্ট থাকে, তার মধ্যেও তোমাদের সাথে একটু
টাইম করে নেওয়ার চেষ্টা করি, একটু যাতে সব কিছু শেয়ার করতে পারি তোমাদের সাথে, একটু কথা বললে ভালো লাগে আর কি। আজকে সেরকম কিছুই ছিল না, সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে এই স্যান্ডউইচটা বানাই, তোমাদেরকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর কি করছি না করছি সেটাও তোমরা দেখতে পাবে, আর কিছু কথাও তোমাদের সাথে বলতে পারবো। এই জন্যই আজকে ভিডিওটা করা। তো যাই হোক, তোমরা সবাই জানিও আজকে যেহেতু রথের দিন, তোমরা কে কোথায় রথ দেখতে যাচ্ছ, বিকালে কার কী, মানে আমি যদিও ভিডিওটা পরেই পোস্ট করব, তখন তোমাদের আশা করি রথ দেখা হয়ে যাবে। তো তোমরা একটু জানিও মানে কে কোথায় রথ দেখলে, কীরকম কী, কার এলাকা কোথায়, কোথায় কত বড় রথ হয়, একটু আমাকে জানিও, তাহলে আমারও ভালো লাগবে তোমাদের সাথে মানে পরিচয় হয়ে, তোমাদের কথা জানতে পেরে। এবার চলো কিছু আমাদের বাড়ির কথা বলি। দেখো এখন তো সকালবেলা কটা বাজে ঠিকঠাক দেখা যাচ্ছে না, এখন প্রায় বাজে 8:30 পৌনে 9টা এরকম হবে, বা হয়তো 9টা এরকমই হয়তো সময়টা হবে। তো যাই হোক, আজকে যেহেতু জগন্নাথ দেবের পুজো মানে রথের দিন, এই জন্য আজকে মা বললো কি মা আজকে পুজোটা করবে, এই জন্য মা সকালবেলা পুজো করতে গেছে। আর লিজারও দেখো চান হয়ে গেছে, ওরও আজকে একটু বেরোনোর ছিল, ওর আসলে একটা অন্নপ্রাশন বাড়ি যাওয়ার ছিল, এই জন্য ও তাড়াতাড়ি চান করে নিয়েছে, করে নিয়ে ও আগে ঠাকুরের কাছে গিয়ে একটু ধূপবাতি দিয়ে এলো। আর আমি এখানে খাবারগুলো রেডি করছিলাম, তো এসে ও আমাকে বলছে যে ওর খুব খিদে পেয়ে গেছে। তো এই জন্য তো আমি বললাম যে আমি তো স্যান্ডউইচটা বানাচ্ছি, তোমার জন্য দুটো করে তোমাকে আমি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, তো আমি এখন এই জন্য ওর জন্য দুটো বানিয়ে নিচ্ছিলাম, আর তারপর সব কটাকে এরকমভাবে রেডি করে রেখে দেবো, যে যখন খাবে তখন জাস্ট একটু ফ্রাই করে দেবো, আর সেরকম কিছু না। আর আমাদের যেহেতু আজকে মাংস হবে না বাড়িতে, যেহেতু জগন্নাথ দেবের মানে রথযাত্রা আছে, এই জন্য আমাদের মাংস করতে মানে করে না আর কি। এই জন্য আজকে আমাদের ইলিশ মাছ হবে, এটা আমাদের সকাল থেকেই প্ল্যান আছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুম থেকে উঠে এলে খাবে, খেয়ে তারপর মাছ কিনতে যাবে। তো আজকে রান্না বিশেষ কিছু ঝামেলা নেই, একবারে বিকেলবেলা আমাদের বেরোনোর কথা আছে। তো যাই হোক, আসলে অনেক দিন বেরোনো হয়নি, আগের সপ্তাহে বেরিয়েছিলাম যদিও, মানে তোমাদের দাদা ভাইয়ের এক দিদির বাড়ি গিয়েছিলাম। সেই দিদির বাড়িতে আসলে বিয়ের পর থেকে একবারও যাওয়া হয়নি, এই জন্য খুব রাগ করছিল যে আমরা কেন যাইনি। ওটা হয় কি, আমার আসলে একদম বড় ননদ হয়, মানে আমার সম্পর্কে একদম বড় ননদ। তো এরকম করে অনেক দিন থেকে রাগ করছিল, যাওয়া হচ্ছিল না বলে। তো সেই জন্য আগের সপ্তাহে গিয়েছিলাম, কিন্তু সেরকমভাবে ওখান থেকে আরেক ছোট দিদির বাড়িও গিয়েছিলাম, মানে দুটো দিদির বাড়ি একসাথেই গিয়েছিলাম। তো সেরকমভাবে খুব একটা এমনি ঘোরা হয়নি আশপাশটা, এমনি বাড়িতেই ছিলাম, এইটুকুই যা ঘোরা হয়েছে। এবার আমাদের ইচ্ছা করছিল কি একটু এমনি জাস্ট ঘুরতে যাব আর যাব, এরকম ইচ্ছা তো আছে মনের মধ্যে। এই জন্যই আজকে যেহেতু রথের দিন বিকালবেলা বেরোবো, এটা ভীষণ রকম একটা আশা আছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখো কতটা কি হয় আমার। তো এটাই তোমাদেরকে বলবো। আসলে সবার কি বলো তো, সব কিছু আশা করলেও সবসময় সব কিছু পূরণ হয় না, এটা তো মেনে নিতেই হয়, তাই না? কিছু করার থাকে না। তো যাই হোক, দেখো আমার স্যান্ডউইচটা প্রায় এখন রেডি হয়েই এসেছে, তোমরা দেখলে ফার্স্টে একটু সেঁকে নিলাম, আর তারপরে এখন বাটার দিয়ে, অল্প বাটার দিয়ে একটু কি ফ্রাই করে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেহেতু আমি একটা হাত দিয়ে ফোন ধরেছিলাম, মানে ভিডিওটা শ্যুট করছিলাম, আর একটা হাত দিয়ে করছিলাম, তো এই জন্য আমার অসুবিধা হচ্ছিল। এটা অ্যাকচুয়াল খুন্তি না দিয়ে তোমরা গ্লাস বা বাটির পিছন দিক দিয়ে চেপে চেপে করতে পারো, তাহলে একদম কিন্তু অরিজিনাল স্যান্ডউইচ মেকারগুলোতে যেরকম হয় একদম সেরকম হবে। তো যেহেতু এটা আমি এক হাত দিয়ে পারছিলাম না, এই জন্য ব্যাপারটা একটু সফট ছিল, কিন্তু এতটা সফট হয় না, একটু ক্রাঞ্চি টাইপের হতো যদি তোমরা একটু চেপে চেপে করতে। আমি বাদবাকি বাড়ির সবার যেগুলো করেছিলাম সেগুলো ওরকমই হয়েছিল, কিন্তু এটা যেহেতু ভিডিওর জন্য একা হাতে করছিলাম, তো এই জন্য ঠিকঠাক মানে হয়ে ওঠেনি। তো যাই হোক, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, বাড়ির সবাই খেয়ে বলেছে। আর যাই হোক, তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। আর হ্যাঁ, আমাদের দুপুরবেলা রান্নার তো পুরো মেনুটা তোমাদেরকে তখন বলাই হলো না। তোমাদের দাদাভাই ভীষণ ইলিশ মাছ খেতে ভালোবাসে, আর তো যেহেতু বললাম আজকে মাংস হবে না, ইলিশ মাছ হবে, তো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, ইলিশ মাছ ভাজা, তার তেল দিয়েই তো হাফ ভাত খাওয়া হয়ে যায়, আর তার সাথে ইলিশ মাছ ভাপা হয়েছিল। রথের দিনে আমাদের খাবার মেনু এই ছিল। আর তোমরা কে কী খেয়েছো একটু আমাকে প্লিজ জানিও। আর দেখো এখন হয়ে গেছে কি বিকেলবেলা, আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে ছাদটা দেখছি, তোমাদের দাদাভাই খেলছে দেখতে পেলে। আর দেখো ছাদটা এসে এত ভালো লাগছিল, পুরো আকাশটা হালকা কালো মেঘ আছে, আর পুরো ঠান্ডা লাগছে, কি সুন্দর। তার আগেই বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা আরও সুন্দর হয়ে গিয়েছিল, ভীষণ ভালো লাগছিল। আর এই রকম দিনগুলোতে ছাদে মানে আসতে যে কি ভালো লাগে,
সেটা আমরাই একমাত্র বুঝি যে খুব ভীষণ ভালো লাগে ছাদে আসতে। তো দেখো তোমাদেরকে দেখালাম, এরপর চলো আমাদের ওপরের ছাদটায় যাবো, তোমাদের সাথে আরেকটু শেয়ার করব। আসলে নিচের ছাদটা থেকে শুধুমাত্র 2-3 দিক দেখা যায়, আর একটা দিক দেখা যায় না যেহেতু আমাদের ঘরটা রয়েছে। আর ছাদে এলে কি হয়, একদম চারদিকটাই সুন্দরভাবে দেখা যায়। তো যাই হোক, আর তোমাদেরকে যেটা বলছিলাম, আমাকে সত্যি বলতে কি মানে রথের দিন তো এটা বিকেলবেলা আমি তোমাদেরকে বললাম অনেক আশা ছিল আমি রথ দেখতে যাব, নিয়ে যাবে আমাকে। তো যাই হোক, শেষ পর্যন্ত রথ দেখতে নিয়ে যেতে পারিনি, আমাকে নিয়ে গেল নাটা বলাটা ভুল হবে। আসলে অনেক কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমের কথাগুলো বললো, এই জন্য কি যেতে পারলাম না। আমাকে এরকম অনেক কিছু বলছে যে রাস্তাঘাটে ভিড় হয়, বা অনেক কিছু এরকম যে রাস্তাঘাটে ভিড় থাকে, যাতায়াতের প্রবলেম হবে, বাইক নিয়ে যেতে অসুবিধা হবে। তো এইরকম নানান রকম কথা বলছিল। তো এই জন্য সত্যিই আমারও খুব একটা ভালো লাগছিল না যে আমি এরকম মানে যাওয়ার জন্য বায়না করছি, আমার জন্য প্রবলেমে পড়তে হবে। তো এই জন্য আমিও গেলাম না, আর মুড ছিল না, ভালো লাগছিল না। তা তোমাদের দাদাভাই এই জন্য সন্ধেবেলা গিয়ে জাস্ট একটুখানি জিলিপি কিনে নিয়ে এসেছে, ব্যাস এইটুকুই।